এলাকার সমস্যা উনি জানেন না, তো জানেন, তার ভিত্তিতেই তো নির্বাচনী ইশতেহার দিয়েছেন। 5 বছর এখন কি কোন বাড়ির মানে জামাই বউয়ের ঝগড়া এটাও মিটাবেন উনি? নাহিদ ইসলাম বলেছেন যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ এবং তার গ্রেপ্তারের তিনি দাবি জানিয়েছেন। বলেছেন এই রাষ্ট্রপতির বঙ্গভবনে থাকার বা সংসদে বক্তব্য দেওয়ার কোনো নৈতিক অধিকার নাই। না, নৈতিক অধিকার তো নাই বলেছেন উনি এটা, এবং উনি গ্রেপ্তারও চেয়েছেন। এখন আপনি এটা কি মনে করেন যে আসলে কি নৈতিক অধিকার নাই? আমিও মনে করি, কিন্তু সেটা কি 8 আগস্ট 2024 মনে ছিল না ওনার কাছ থেকে যখন নাহিদ ইসলাম ওথ নিলেন? তো নাহিদ ইসলামের ওথই তো অনৈতিক হয়ে যায়। ওটার ব্যাখ্যা কিন্তু উনি দিয়েছেন আজকে। তো 8 আগস্ট যখন ওথ নিলেন, এরপরে পুরো আপনাদের ইন্টারিয়াম গভর্নমেন্টের পুরো সময়টা উপভোগ করলেন, শেষ মনে হয় 15-20 দিন আগে সে ছেড়ে দিয়ে রাজনৈতিক দলের নেতা হয়ে গেলেন। এখন একটা জিনিস কি তুষার ভাই, মাইক্রোফোনে কথা বলা এক জিনিস আর রাষ্ট্র পরিচালনা করা এক জিনিস। শাহবাগে মিছিল করা কিন্তু সহজ, যে কেউ চাইলেই শাহবাগে মিছিল করা যায়। যেমন ওই আমরা দেখেছি না যে আয় শাহবাগে চলে আয়, আয় টিএসসিতে চলে আয়, যমুনায় চলে আয়, একেবারে লাখে লাখে ঝাঁকে ঝাঁকে পঙ্গপালের মতো চলে আসছে, রাজুতে আয়। তো এরকম মানে এটা খুবই সহজ, রাষ্ট্র চালানো এত সহজ না। হ্যাঁ, প্রেম করা আর সংসার করা তো এক না। এনসিপির বন্ধুরা আসলে ধরুন হচ্ছে যে অন্ধ হয়ে গেছে, প্রেমে অন্ধ। তারা মনে করে কি তারা একটা কিছু করে ফেলেছে, আসলে তারা কিছুই করেনি। আন্দালিব রহমান পার্থ খুবই যথার্থ বলেছেন, রেডি বলে তারা গোলবারের সামনে একটা বল ছিল, সেটাতে একটা কিক মেরে দিয়েছে। তো পুরো মাঠ খেলেছে তো রাজনৈতিক শক্তি। এখন এই রাষ্ট্রপতিকে ইমপিচ করবে, ইমপিচ করেন আপনারা, ইমপিচ গ্রেপ্তার করবেন করেন, তো এতদিন পরে কেন গ্রেপ্তার করতে হবে? 5 আগস্ট শেখ হাসিনা পালিয়েছে দুপুরবেলা। হ্যাঁ, যে জুলাই সনদের যে আদেশ, এই আদেশ রাষ্ট্রপতি সাইন করেছে। হ্যাঁ, রাষ্ট্রপতি সাইন করেছে। সেই আদেশটা বাস্তবায়ন করার জন্য অনেক চাপ আছে। ওনাকে অপসারণ করতে হবে যেসব অপরাধে ওই সনদ সাইন করার সময় সে অপরাধ, সেগুলো অপরাধ ছিল না। 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এই 3 দিন অপরাধ ছিল না। রাষ্ট্রপতির কাছ থেকে ওনাদের যা যা আদেশ নেয়ার সেগুলো কিন্তু ফেয়ার, কিন্তু ওই ব্যক্তিটা ইলিগ্যাল। এখন এরা আপনি কি মনে করেন উনি আমি মনে করি পদবী না, ব্যক্তির কথা আপনি কি মনে করেন? রাষ্ট্রপতি তো আসলে কোনো ব্যক্তি না, শাহাবুদ্দিন সাহেব তো ব্যক্তি না, একটা চেয়ার। উনি রাষ্ট্রের মালিক, কনস্টিটিউশনের মালিক। আপনি রাষ্ট্রপতি আর এমপি তো এক জিনিস না। এমপি চাইলেই যে কোনো এমপি মানে সংসদ সদস্যের পদ চলে যেতে পারে, রাষ্ট্রপতিকে ইমপিচ করা অনেক কঠিন। তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন আদেশগুলো নিয়েছিল, তার তো যুক্তি থাকতে হবে না, মানে ইমপিচমেন্টের তো কিছু আইন আছে। কেন করবে এখন? ওই যৌক্তিকতা কি আছে? ওই যৌক্তিকতা থাকলে তো তার নাহিদ ইসলামের দলও তো থাকে না, এনসিপি তো থাকে না, তাদের এমপিগিরিই তো থাকে না, তাদের এই পার্লামেন্টও তো থাকে না, অনেক কিছুই থাকে না। রাষ্ট্রপতির পরামর্শক্রমে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন প্রধান উপদেষ্টা। কার প্রধান উপদেষ্টা? এই রাষ্ট্রপতিরই তো। রাষ্ট্রপতির প্রধান বলেছেন বাংলাদেশের সরকারের। তো সরকারের প্রধান উপদেষ্টা, সরকার মানে এই রাষ্ট্রের প্রধানকে না। ইউনূস সাহেব নিজেও তো রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন। তার ইউনূস সাহেব নিয়েছেন, রাষ্ট্রপতির সাথে শপথ নিয়েছেন, মানে ইউনূস সাহেবের উপরে রাষ্ট্রপতির অবস্থান ছিল। তো ইউনূস সাহেব, হ্যাঁ, মহামান্য রাষ্ট্রপতির যে পদ সেটা হচ্ছে এই রাষ্ট্রের সর্বোচ্চ পদ, 1 নম্বর পদ। 1 নম্বর পদ। ওই পদে যে ব্যক্তি থাকুন পদটা হচ্ছে 1 নম্বর পদ। তো তাকে ইমপিচ করব, ঠিক আছে, যৌক্তিক গ্রাউন্ড কি? তাহলে এই যে আদেশটাদের সব বাতিল করে দেন আগে। না, কিন্তু আদেশগুলি তো তারা চান যে সব হোক, মানে আদেশগুলি ঠিক ছিল। ভাই মনে করেন মিষ্টি খাবো, কিন্তু হিন্দুর দোকানের মিষ্টি কেন এটা খাবো না? না, আদেশের বিষয়ে ব্যাখ্যাটা আমি দিচ্ছি। না, আদেশের ব্যাখ্যা আপনি আইনজীবী মানুষ, আমি একটু কক্ষের ব্যাখ্যায় আসি। কক্ষ এবং গাড়ি যে এসি রুমে বসে জনগণের দুর্ভোগ বোঝা যায়। আদেশ ভালো, ব্যক্তি ভালো না। আবার আদেশ থাকবে কিন্তু ব্যক্তিকে জেলখানায় পাঠিয়ে দিতে হবে, এটাই কি দাবিটা? ওই যে যাহা বলি তাহা ভুল করে বলি। হ্যাঁ, এটা যখন আবার সামনে যৌক্তিকভাবে তুলে ধরবেন, হুমায়রা নূর অ্যাডভোকেট আছেন, উনি আইনের ব্যাখ্যাটা দিবেন। আমরা বিরতির পরে এই যে কক্ষের যে জায়গাটা দেখুন তুষার ভাই, কক্ষ বরাদ্দ দিক, গাড়ি বরাদ্দ দিক, আমার আপত্তি নেই। জনগণ তো আসলে ঘটনা হচ্ছে অসহায়। জনগণ সবসময় আশাবাদী থাকে, আশা কখনো পূরণ হয় না। আশায় আশায় জীবন গেছে, আমাদের 53 বছর গেছে। একটি কক্ষ বরাদ্দ দেওয়া কি, একটি কক্ষ বরাদ্দ দেওয়া, সেই জায়গায় তার স্টাফ থাকবে না? সেই স্টাফদের স্যালারি দিতে হবে না? একজন আর্দালি থাকবে, একজন পিয়ন থাকবে, একজন নৈশ প্রহরী থাকবে, আবার একজন অফিস অ্যাসিস্ট্যান্ট থাকবে। ধরেন আপনি বলেছেন না যে একজন এমপির 3টা উপজেলা থাকলে 3টা অফিস থাকবে। এর আগের এমপি, বহু জায়ান্ট এমপি দেখেছি, তাদের অফিস লাগেনি, বাড়ির আঙিনাই অফিস। এমপির বাড়িই ছিল এমপির অফিস। হ্যাঁ, যেমন কোর্টের বিচারপতিরা সব জায়গায় বিচারপতি। তো একজন এমপি রাস্তায়ও এমপি,
তার বাড়িতেও এমপি, পার্লামেন্টেও এমপি, আলাদা করে অফিস নেয়ার এটা হচ্ছে তো চাঁদাবাজি এবং ভাগবাটোয়ারা। ওই জায়গায় বসে সব ভাগবাটোয়ারা করবে এবং চাঁদাবাজি করবে। এজন্য একটা নিচ্ছিদ্র নিরাপদ পরিবেশ দরকার, এই জন্য অফিসটা দরকার আমার কাছে মনে হয়। আর ব্রিজ কালভার্ট বানানো কি হচ্ছে এমপির কাজ? তাহলে আপনারা জনগণের দুর্ভোগের কথা শুনবেন, ইশতেহার দিয়েছেন কিসের ভিত্তিতে? জনগণের দীর্ঘ সময়ের দুর্ভোগের কথা পঞ্জীভূত করেই তো একটা ইশতেহার দিয়েছেন যে এই সংকটগুলো আমি সমাধান করবার জন্য ভূমিকা রাখবো, কথা বলবো। সেই সমস্যাগুলো তো আপনার জানা। ওটা ধারণা প্রসূত, আর এটা হচ্ছে নিজে থেকে শুনবে। না, এটা কেমনে ওটা শুনবে? ভেবে নিয়েছিল যে না, এগুলো আছে। ওটা- উনি নিজেও তো এই এলাকার লোক, তার মানে এমপি কি- সাহেব নিজেও এলাকার লোক না, এলাকার সমস্যা উনি জানেন না। তো জানেন, তার ভিত্তিতেই তো না, ধরেন নির্বাচনী একটা ইশতেহার ইশতেহার তো দিয়েছেন। 5 বছর, 5 এখন কি বছরের কোন জন্য বাড়ির একই situation মানে থাকে। জামাই বউয়ের ঝগড়া এটাও মিটাবেন উনি?